হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে স্টেশনে, কারণ আজকে আসছে আমাদের ছোট্ট বুনু, তাই জন্য ওকে নিতে যাচ্ছি স্টেশনে। আর আজকের দিনটা তো প্রচুর প্ল্যানিং আছে, তাই ভাবলাম একটা ব্লগ করি, সবাইকে দেখাই। তো আজকে চলো, তোমরাও চলো আমার সাথে, আর দেখতে থাকো পুরো ব্লগটা, খুব ইন্টারেস্টিং হবে। ফাইনালি আমরা এসে গেছি স্টেশনে। আর কোন গেটে আছে রে? এটা হচ্ছে আমাদের মালদা স্টেশনের নতুন রেনোভেশন। রাত্রেবেলা দেখিয়েছি, বাট এটা হচ্ছে সকালবেলার সিন। সুন্দর দেখতে হয়ে গেছে স্টেশনটা। তো আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে একদম মেন গেটের বাইরে। কে আসছে রে আজকে? আজকে আসছে শুধু দিল্লি থেকে মানে আমার ছোট মাসি, সোনা মাসি বলি আমি, ছোট মাসির মেয়ে এবং সোনা মাসি। খুব এক্সাইটেড, অনেকদিন পর আসছে। লিটারেলি আমি যতটা ওকে ভালোবাসি তার থেকে বেশি আমাকে ভালোবাসে, এবং তার থেকেও বেশি আমরা ঝগড়া করি। আজকে আমাদের প্রচুর প্ল্যানস রয়েছে, বিকজ কালকেই জামা ষষ্ঠী। অ্যান্ড আমরা আমাদের সমস্ত প্ল্যানকে একটু একটু করে ডিলে করেছি, যেন আজকে আমরা কিছুটা হলেও টাইম বার করতে পারি। লেটসি আজকে সারাদিনে কি প্ল্যান করি। আর এখন বাজে হচ্ছে 10:30 প্রায়। দাঁড়িয়ে আছি আমরা, কখন বেরোবে বাইরে। ট্রেন কিন্তু সেরকম লেট করে না বলতে গেলে। তো দেখা যাক। অ্যাকচুয়ালি মাসিরা আসে হচ্ছে পুজোর সময়, আর এই গরমে ছুটি প্রতি বছরই সেম টাইমে আসে, জুন মাসে একবার, এবার আমিও এসেছি ওদেরকে পিক আপ করতে। তো দেখা যাক কতক্ষণে বেরো এখান দিয়ে। ওই দেখো ছুটে ছুটে আসছে। দূর থেকে ছুটতে ছুটতে কে একটা এলো রে। এই দেখো স্পেশাল একটা ব্ল্যাক, একটা হোয়াইট। ওরে বাবারে, এটা বাইরে নিয়ে যাবা, এটা খাও, পড়ে যাবে পড়ে যাবে। কেমন লাগলো? কালোটা খাবা? এটা কি খাচ্ছে, সন্দেশ? ঠিক আছে, কালোটা নিয়ে আসছি তাহলে। মালদা এলে ও কি লাগে, সুরসুরি লাগে না রে? বাড়িতে বাড়িতেও সুরসুরি? কে রে? বাবা। দাদার মাথাটা আরেকটা রকম টুক করে দিয়ে দিবি, হ্যাঁ? দুপুরে এখন অলমোস্ট 2টো বাজে, আর আমরা এসে গেছি হচ্ছে মালদার ফুড কোর্টে, মানে সিটি সেন্টার ফুড কোর্ট। আমাদের সাথে দেখা করতে আজকে এখানে একজন এসেছে অনেক দূর থেকে। তো আমরাও এসেছি স্পেশাল গেস্ট। আর প্লাস এখানে অনেক অফারসও চলছে আজকে, তো উপরে যাই তারপর দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি ফুড কোর্ট আমাদের কেন পছন্দ, কারণ একে তো হার্ট অফ দ্য সিটিতে, একদম রথবাড়িতে, আর এতগুলো ব্র্যান্ড একসাথে, তার মধ্যে যা গরম বাইরে, এসি তো দরকার। তো আমরা ভেবেছি একটা স্পেশাল গেস্টকে আমরা যখন ডেকেছি, তাকে আরো বেশি অপশনস দিই। প্রচুর অপশনস এখানে। তো ফাইনালি আমি এসে গেছি ফুড কোর্টে, আর যাকে আমি দেখা বলছিলাম, যার জন্য আজকে এখানে আসা, অনেক দূর থেকে এসেছে, সীমান্তিকা। ও আজকে এসেছে হচ্ছে ফুড কোর্টেরই একটা ভিডিও আছে সেটা করতে, আর আমরা সবাই একসাথে বসে আছি। ভাইও এসেছে এখানে, ওদেরকে হয়তো দেখেছো আমাদের এমনিসে মিট আপে এসেছিলো, তারপর এই 2-3 মাস পর মালদা আসলো। আর এখন আমরা সবাই মিলে বসে ফুড কোর্টে আইপিএল চলছে, আইপিএল দিচ্ছে না। আমাদের তো শ্যুট চলছে, আমারও চলছে, ওরও চলছে। আর এখানে কিন্তু জামাই ষষ্ঠী এবং আইপিএল এর ফাইনাল দিনের জন্য কিন্তু প্রচুর অফার চলছে। আর সুজিত দেখো এখানে কি করছে, কাজ নেই খালি খাওয়ার। কেমন লাগলো? বেশ ভালো লাগলো, স্পেশালি আইসক্রিমটা মেনশন করবো। আইসক্রিমটা খুব টেস্টি ছিল। লাস্সি, আই গেস লাস্সি অ্যান্ড লাস্সি খুব ভালো ছিল, কারণ ও ননভেজ খায় না, ও পুরোপুরি ভেজ। আর এখানে রয়েছে দোসা, ইডলি আছে, দোসা আছে, দই বড়া আছে, ছাস আছে, এদিকে পিৎজা আছে, এটা বোধহয় লাস্সি, আর ওদিকে ছিল মোমো। আর আইসক্রিমটা অলরেডি খাবো। বাহ, আইসক্রিম শেষ। লিটারালি এখানকার আমার সবথেকে যেটা বেস্ট লাগে, দ্যাট ইজ পিৎজা। জাস্ট লুক অ্যাট দ্য সাইজ, যেটা এখন আর নেই, তবে টেস্ট সুপার গুড। এই বড় বড় সাইজের ক্রাস্ট বলতে পারি আমরা, উপরে লোডেড অফ চিজ, চিকেন, এভরিথিং। একটু আইপিএল অফারটা বলে দে তো। আইপিএল অফারটা, আইপিএল অফার এখন এখানে
প্রচুর রয়েছে, আমি একবার বলে দিচ্ছি। আগামী 3 তারিখে এখানে একটা স্পেশাল অফার চলছে, সেটা হলো যে কোনো কাউন্টার থেকে যে কোনো কিছু পারচেস করলে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। মানে এই কাউন্টার ওই কাউন্টার 5টা কাউন্টার থেকে যে কোনো কিছু পারচেস করলে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তো আজকে আমাদের নেক্সট শ্যুট হচ্ছে ফার্নিচার লেনে। আমরা ফুড কোর্ট থেকে এসে গেছি হচ্ছে ফার্নিচার লেনে, এখানে এবার ফার্নিচারের শ্যুট হবে। তো আমরা এলাম হচ্ছে ডাইনিং টেবিল যেখানে রয়েছে সেই জায়গায়, এখানে প্রচুর ডাইনিংয়ের স্টক রয়েছে। এখানে যেটা মেন ইউনিক প্রোডাক্ট আমি দেখাচ্ছি, এই রয়েছে একটা দেখো গ্লাস টপের উপরে, এইটা একটা মেহগনি কাঠের উপরে একটা। তো আমাদের এতক্ষণ শ্যুট চলছিল ফার্নিচার লেনে, তো শ্যুট মোটামুটি কমপ্লিট অ্যান্ড ওদেরও কমপ্লিট হয়ে গেছে। ওরা এবার বাড়ি যাবে, অনেক দূর থেকে এসেছে আবার সেই বাড়ি যাওয়ার পালা, জানি না বাস পাবো কিনা। কেমন লাগলো মালদা এসে? খুব ভালো লাগলো। কোল্ড কফিটা মনে হয় হলো না, খুব আফসোস পেয়ে গেল। 40 টাকার কোল্ড কফিটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল। ঠিক আছে, নেক্সট টাইম আরেকদিন আসো প্ল্যান করে। একদম সকাল সকাল আসবো, সকাল সকাল এসে সব ঘুরে একদম ঘুরে টুরে নিয়ে খাওয়া দাওয়া করে লাস্টে বাড়ি যাওয়ার সময় কোল্ড কফি। চলো, শ্যুট কমপ্লিট করে আমরা এসেছি বিআরএম সিনেমা দেখতে। হঠাৎ প্ল্যান করেছি, আর এই 4 তলার উপরে গাড়ি রাখার পরে, অ্যাকচুয়ালি 4 তলা এখান থেকে, বাট মলের ভেতরে কিন্তু 2nd ফ্লোর। আমাদের যাদের আমার মতো 100 সিসির বাইক আছে তাদের জন্য আমার স্যালুট। এই 4 তলা উঠতে উঠতে আমাদের এই দেখো কেন 4 তলা বলছি, কারণ ওই যে নিচে ফ্লোর। যাই হোক, এটা 4 তলা বাট মলের 2nd ফ্লোর। তো গাড়ি এখানেই পার্ক, গাড়ি পার্ক করে আমরা যাবো হচ্ছে আজকে SBF এ। আর বুনু আর মাসি আসছে, আমরা আজকে যাবো সোনার কেল্লায় জগন্নাথ মন্দির। লেটস গো। টাটা। ওকে, সো এটা হচ্ছে পিআরএম এর SBF, ওই হচ্ছে ভেতরটা, অ্যান্ড সামনে রয়েছে বক্স অফিস এবং নিচেও একটা মেন গেটের কাছে রয়েছে বক্স অফিস। টিকিটটা কাট। তো এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সিতারে জমিন পর, ওয়াও, নতুন মুভি আসতে চলেছে 20 জুন। অ্যান্ড বক্স অফিস, তার সঙ্গে এদিকে নতুন কিছু আসবে। হিউজ স্পেস, হিউজ। তো গরমে অনেকক্ষণ ধরে বসে থাকার পর ফাইনালি আমরা যাচ্ছি ভেতরে। আজকে 2 নম্বর স্ক্রিনে আছে, এই যে 2 নম্বর আর 3 নম্বর। 1 নম্বরটা হচ্ছে ওইদিকে। তো একটা জায়গাতেও কিন্তু পোস্টার লাগানো নেই। পোস্টার লাগবে না, তুই চল না, দেখি না, অন্য কিছু দেখে নেবো, কি অসুবিধা? অনেক অসুবিধা ভাই, এটার জন্য টাকা দিয়েছি আর কি নাকি। কাউকে বিশ্বাস করি ছেড়ে তো দেবই, তুমি বলছো চাচি আর আমি ওকে ছাড়বো না। আজকে 2 নম্বরে এলাম। কি রে, গোটা হলে আমরা একাই দেখবো সিনেমা? হ্যাঁ, নিয়ে আয়, যা, তাহলে খেতে হবে না। গোটা হলে আমরা একাই আছি। গোটা হলে আমরা একা গাইস। তুমি সিনেমা দেখতে এসছো? হ্যাঁ, সোনার কেল্লা এখানে হবে তো? সোনার কেল্লা। যাই হোক, আমাদের সিট আছে IHGF। কই রে, কোথায় আছে? কি ভালো লাগছে গোটা হলে আমরা সহ্য করে যে চায় থাকতে পারে। বিরাট কম্প্রেসিভ স্ট্রেংথ অম্বুজা না যে এতে আমাদের জীবনের উপর এত খারাপ প্রভাব পড়বে। ও আজ মারণ ক্যান্সারের শিকার। আরে আমি পুরোটাই বুক করে নিয়েছি, যেন কারো অসুবিধা না হয়। আমার ঘুম আসে না এই ভেবে যে ভবিষ্যতে আমাদের কি হবে। হয়নি আমাদের জীবন। সিনেমা শুরু হয়ে গেছে তুমি ফাইনালি। তুমি ছুটি নাও 7 দিন, নিয়ে একদম নির্ভেজাল রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। পর্দা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কথা সিনেমা দেখে আমরা রাতের খাবার খেতে এসেছি কোথায়? আমরা অনেকবার খেয়েছি এর আগে বুফে, কিন্তু আমি কখনো ভিডিও করিনি। তো আজকে আমরা ব্লগে ভাবলাম দেখিয়ে দিই একটু। আজকে মাসি এসছে, মাসি বুফে ট্রাই করছে। কি নিলে? দই বড়া, স্যুপ আর স্যালাড। যাই হোক, বুফে মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে। স্যালাড দাও না, ই খাবো না আমি। দই বড়া, আরে ভালো দেখে পিস দাও তো দই বড়ার।
ব্যাস স্যুপ দাও ম্যান চাও তো ব্যাস 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 চাও না চাও দাও দাও কিন্তু মোমোটা যে চেঞ্জ করে দিলে মোমোটাই তো দরকার ছিল পাস্তা বাটি বাটি কিছু আছে দাও একটা দেখতে ভালো লাগছে খুব ভালো লাগছে না ভালো লাগছে না কেমন লাগলো এক লাইন বলার জন্য চুল ছাড়লি না না স্যুপটা খুবই ভালো লাগলো আর একটা ধনিয়া চিকেন ছিল ওটাও খুব সুন্দর ছিল আর মাসি বলে দই মাসি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছে মাসি কেমন লাগলো কোনটা কোনটা ভালো লাগলো খুবই ভালো দই বড়া দই বড়াটা ভালো ধনিয়া চিকেনটা ভালো স্যুপটা ভালো